যে ব্যক্তি আল্লাহ মাওলা বেনে গেছে, আল্লাহর আরিফ বিল্লাহ বেনেছেন, হক্কানি ওলির দরবারে বসেছেন, সেখান থেকে সবকা দিয়ে মস্ক করেছেন। এটা কি খায় মাখে পড়ার জিনিস নয়, এটা অন্তরে ধারণ করার জিনিস। সিলসিলা খাওয়ার জিনিস নয়, সিলসিলা মাখার জিনিস নয়, সিলসিলার ভিতরের তত্ত্বটাকে নিয়ে অন্তরেতে পোষণ করার জিনিস। এটাকে যে পোষণ করতে পেরেছে এই জমিনেতে তারা বসে থাকতে পারে, কিন্তু তাদের যে চোখ দিয়ে দেখে আল্লাহ সেই চোখগুলোকে তার কুদরতের চোখ বানিয়ে দেয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামানার পীর বানিয়ে মুজাদ্দিদ জামানার ছাত্র বানিয়েছিলেন। যদি ছাত্র তার এই হয় তাহলে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আল্লাহ কত বড় নিয়ামত দান তিনি করেছিলেন। আমি তাদেরকে তাদের তত্ত্ব কি কতটুকু কথা আপনাদের কাছে বলতে পারে। তাদের দরবারে যারা বসেছেন, তাদের মজলিসে যারা বসেছেন, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের নিয়ামত তাদেরকে দান করেছে। আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতার কথা আমি আপনাদের কাছে শুনিয়ে দিই। আমার জলসার জীবনে, বক্তৃতার জীবনে, ওয়াজির জীবনে আমি এমনিতে আমার আপনার ক্যানিং বয়েস সিংলাকাতে দাওতে গেছি। তালদি থেকে কাছাকাছি হয়, তবে বসিরহাট থেকে গেছি শুনে একজন মুরব্বী আমাকে দেখতে এসেছে, বুঝতে পেরেছেন? আমার যে জায়গাতে বসা আছে মুরব্বী মাথা নিচু করে লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। আমি না হলেও এখান থেকে 25 থেকে 27 বছর আগের গল্প বলছি। লাঠির উপরে ভর করে দাঁড়ানো, আমার দিকে সালাম দিয়ে বলছে, বাবা বসিরহাট থেকে এসেছো? জি হুজুর। জি বাবাজি, আমি বসিরহাট থেকে এসেছি। আমি মনে করলাম যা লম্বা আছে আমার মাথার উপরে, মোটামাত না হলেও 1 বিঘত হবে, বুঝতে পেরেছেন? উনি মনে করেছেন বসিরহাট থেকে গেছি, হুজুরের বাড়িতে কোথায় গেছে, এইটাই উনি ভেবেছেন, তাই দেখতে গেছে। কথাবার্তা বলে বললাম, না হুজুর, এই না বাবাজি, আমি ওদের বাড়ির কেউ নাই, আমার বাড়ি এখান থেকে এত কিলোমিটার, আমার বাপের নামে এই পরিচয় দিলাম। লোকটা খানিকক্ষণ বসে থেকে বললো, বাবা চলে যাচ্ছি। তখন নতুন নতুন বক্তৃতা করি, মনে বিরাট গরম, অসম্মানে কি বুড়ো রে, একবার শুনে যাও আমি কি জিনিস, কিরম বাজাতি বাড়ি একটু দেখে যাও। কেন এখন তো মাইক ধরলে তাই চলতেছে। আমি কি করেছি সেটাকে শোনো, আর কি করব সেটাও শুনে নাও, বুঝতে পেরেছো? যে দেখ আমি কি, এটাই তো চলছে, অ্যাড আর প্যাডে চলতেছে কারবার। তো মনের ভেতর আমারও গরম আছে, অশুনবেন বলছে, বাবাজি অশুনবেন না? একটা দীর্ঘশ্বাস ফেলে বলছে, বাবা যে ওয়াজ শুনেছি এই ওয়াজ আর কানে লাগে না। জোরে বলুন, আস্তে করে বলুন, এই ওয়াজ কানে লাগে না। কত বড় সর্বনিচি কথা বলেন। বুড়ো কি বুড়ো, আমরা এত সুদ দিচ্ছি, এত গজল গাচ্ছি, এত কিছু করতেছি, তাও লোকের কানে লিখতে না। আমার গজ শোনার জন্য মেয়ে লোকেরা পাগল হয়ে রয়েছে, বলতে এই হুজুর এই ওয়াজটা করতে বলে, সেই ওয়াজটা করতে বলে, কি বুড়ো। তাই বলছি, বাবাজি একটু বলবেন আপনি কেমন ওয়াজ শুনেছেন? তা মুখের দিকে একটু তাকিয়ে বলছে, বাবা বসে বলছে, কচি আমার তখন 10-12 বছর বয়স হবে, সঠিক বলতে পারবো, অনুমান করে বলতেছি। পাক না পাক উজু কি করে করতে হয় তাও জানি না। আচ্ছা, এখান থেকে 40 বছর আগে আমাদের এলাকার লোক ভালো করে জানেন তো কি করে উজু করতে হয়, গ্রামের কোটা লোক ছাড়া কথা বলে না তো। উজু তো দূরের কথা, ফরজ গোসল কার কিভাবে হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন যতটা তাহাকি করছে, দেওয়া নেওয়া হচ্ছে, আলোচনা হচ্ছে, কি বলছে, বাবু উজু সব কিছু বুঝি নাই, বাদায় জলসা হয়, জলসা সবাই আসে, আমিও হেইও মেরে এসে বসেছি। বুঝছি মুজাদ্দিদ জামানার 4 আওলাদ এসেছে, 4 আওলাদ। বলছে রাত অনেক হবে, ভারী রাত্রিতে নওজুর বিসাব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এসে জলসা এসেছে। সিলসিলা কি বোঝো একবার। জলসায় উঠে বলছে, বাবাজিরা রাসূলুল্লাহকে সালাম দিলে, রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়লে কেউ রাসূলকে দেখেছো? এই আমরা দেখেছি। আল্লাহ আপনাদের নেক দোয়ার বরকতে খানে রাসূলুল্লাহ রওজা মুকাদ্দাসে পৌঁছলেন, রাসূলের কবর মুকাদ্দাস দেখলাম, কিন্তু রাসূলকে তো দেখা হলো না। ভক্ত মুরিদরা বলছে, না হুজুর দেখিনি। আল্লাহ তাকে বড় নিয়ামত দান করেছিলেন। আল্লাহ পাক
আলী মুর্তজার তবকা আল্লাহ তাকে দান করেছিলেন। জোরে বলুন, একটু জোরে বলুন। বললো বাবা আল্লাহ রাসূলকে দেখবে, কারণ আল্লাহ ওয়ালা কোন এক এক সময় এক একটা হালে থাকে, অবস্থায় থাকে। আর সকলের এই যে সকলে বসে আছি, সকলের মন মজলিস আছে নাই, কিন্তু এদিক সেদিক আছে। কেউ বলতে এরকম হচ্ছে কেন, সেরকম হচ্ছে কেন, কেউ বলতে হ্যাঁ দেখবো, কেউ বাবা চুপ করে রয়েছে। বলছে বাবা কি বলবো। মজলিসের ভিতর কিছু লোক বললো জি হুজুর আল্লাহ রাসূলকে তো দেখতে চাই, জীবনটাকে ধন্য হয়ে যাবে। আর রাসূলুল্লাহকে যে দেখলো সে সঠিক দেখলো। জোরে বলুন। কেন আল্লাহ পাক ইবলিসকে বলেছিল ইবলিস তোরে সব দিলাম, তবে তুই সব সূরাত নকল করতে পারবি, ঢং ধরতে পারবি, কিন্তু আমার রাসূলের সূরাতকে তুই নকল করতে পারবি না। তাই রাসূল বলেছে যে আমাকে দেখলো সে সঠিক দেখলো। জোরে বলুন। মুরব্বিটা বলছে বাবা কে বলবো, ওই মজলিসের ভিতরে আমিও বসা, তখন কি করে উজু করতে হয় জানি না, গোসলের কথাও তো আসে না বাবা। এই অবস্থাতে মজলিসে বসে আছি, জামানার মুজাদ্দিদের কালিজার টুকরা হুজুর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমনি অবস্থাতে বয়ান করতে করতে বললেন বাবা আল্লাহ রাসূলকে কি তোমরা দেখতে চাও? বলে কিছু লোক বলল দেখতে চাই। এই কথা যেমনি বললেন ওই সময়তে উম্মি মুজাদ্দিদ জামানার কলিজার টুকরা আলা হযরত হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন বাবা যারা আল্লাহ রাসূলকে দেখতে যাও চোখটা বন্ধ করে নাও, আমি যতক্ষণ নাজমু সাআদাত চোখটা না খুলতে বলবো তোমরা যেন ততক্ষণ চোখটা খুলবে না। বললো বাবা উজু জানি না, কি করে উজু করতে হয় সে কাণ্ড জ্ঞান তখনও হয়নি। আল্লাহর ওলি যে বলেছে এই কথাটা মান্য করার জন্য আমিও গুনাহগার, চোখ বন্ধ করে বসে গেছে। অমনি অবস্থায় কতক্ষণ বসেছিলাম জানি না, এমনি কিছুক্ষণ না অনেকক্ষণ বাদে না, কত সময় আমার ধ্যান ধারণার ভিতরে নেই। অমনি হুজুর কিবলা বললেন বাবা এবার তোমরা সকলে চোখ খোলো। যেমনিতে চোখ খোলা হলো গোটা মজলিসটা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলে কান্না রোল উঠে গেল। আমি ওই বয়সে কান্না শুরু করে দিলাম, কি পেলাম আর কি হারিয়ে ফেললাম। বললো বাবা কি বলবো, আল্লাহর মহান ওলি হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবারা চোখ বন্ধ করো। আমিও চোখ বন্ধ করলাম। যখন আমি বালেগ হইনি, আমারও কণ্ঠ জ্ঞান হয়নি, উজু না তখনও জানি না, তবে এই অবস্থায় আল্লাহর ওলির কথা শোনার সাথে সাথে চোখটা যে বন্ধ করলাম। বলছে এই বাদা থেকে, এই বায়ের সিংহের জমিন থেকে সুদূর মদিনা তৈয়বা রাসূলুল্লাহ রওজা পর্যন্ত কোনো পর্দা ছিল না। আর একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যায় নারে দেবে, নারে দেবে। সিলসিলা খায় না মাকে না, ওটা অন্তরে ধারণ করার জিনিস, ওটা পড়ার জিনিসও নয়। আপনি যদি মনে করেন সিলসিলা কি আছে, বুঝিছিল আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বুঝিছিলেন নিসার আহমদ রহমাতুল্লাহ আলাইহি, বুঝিছিলেন দরগা বুঝি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বুঝিছিলেন হাফেজ মরহুম মকবুর আব্দুল হামিদ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ওয়ালাগণ তাদের তরিকাতে দরবারে বসে আছেন। হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন গল্প করছে, বলছে শোন মাঝে মাঝে দাওয়াত আসলে বসে কত হতো, অসুবিধা হচ্ছে না? বলছি হুজুরের কথা একদিন একটু শুনেন। বলছে হুজুরের কাছে হাদিয়ার নজরানা দিচ্ছে, আর উনি কিতাব নিয়ে বসতেন হুজুরের পিটকখানার এক কোণায় বসতেন, আমি আমার নিজের চোখেও দেখেছি। আমি বললাম দাদু? বললা হ্যাঁ। বলছে সকলের নজরানা দিচ্ছে। আমি মনে মনে চিন্তা করতেছি সুদখোরও দিচ্ছে, ভিজা দিচ্ছে, হুজুর সব লেকচার পকেটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। বলছে যে একটুখানি হালকা হয়ে গেছে, আমাকে ডেকে বলছে বাবা সাহেব এই টাকাটা পরে বাঁচাই হবে, বাবা বাঁচাই হবে। আমি বললাম কি করে বাঁচাই হবে, এটা কেমনে বুঝবো? এই সময়তে কিছুক্ষণ বাদে একটা লোক এলো, হুজুর তার হাতের উপরে হাত দিয়ে চেপে ধরলো। দেখতে পাওয়া যায় লোকটার হাতের ভিতরের দিকে যেন রক্তের ফোঁটা পড়ছে, মুখের দিকে তাকিয়ে লোকটা লজ্জিত হয়ে গেল। ডাক দিয়ে বললেন বাবা আল্লাহ সুদ করে রক্তকে আমাকে দেয় না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বা জান ভাই জানেরা, এই যুবকেরা জওয়ানেরা, আলেমের কাছে বসলে আপনি নামাজের মাসলা জানতে পারবেন, নামাজ কিভাবে পড়তে হয় তরিকাটা আপনি উপলব্ধি করতে পারবেন। আর কাউমা আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করা। কিন্তু নামাজের ভিতরে যে মাজাজ আছে, যে সাতটা আছে, এই সাতটাকে অনুসন্ধান, এই সাতটাকে যদি আপনাকে পেতে হয় হাক্কানি ওলির দরবারে বসে থেকে তরিকা দিমাস করতে হবে, তাহলে আপনার নামাজটা হুজুরে কালবের নামাজ হবে, আপনার নামাজটা খুজুর নামাজ হবে, আপনার নামাজটা বকবিলাতের নামাজ হবে। নামাজের ভিতরে আপনার কান্না আসবে, নামাজের ভিতরে আপনার খৌফ আসবে, ডর আসবে, নামাজের ভিতরেই আপনার অন্তরটা কাঁদতে থাকবে। এই সোনার চাঁদ মানে কিনা, এর নাম হচ্ছে সিলসিলা ফুরফুরা শরীফ। শুধু সিলসিলা ফুরফুরা শরীফ বলে নয়, প্রাণী বিদ্যার যত তরিকা আছে, যে তরিকাতে যারা অবলম্বন করেছেন এই রাস্তাটা আল্লাহ তাদেরকে খুলে দিয়েছিলেন। তাই তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, তারাও ছুটে গিয়েছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মাজাহির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহকে পাওয়ার জন্য, নবীর মহব্বতটা হাসিল করার জন্য। এই বাবাজি ভাইরা যে রাসূলুল্লাহর মহব্বতটাকে হাসিল করেছে, আল্লাহ বললেন ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ, তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি পেতে চাও, তাহলে আমার রাসূলের সুন্নাতগুলোকে, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের মহব্বত হাসিল করো। রাসূলকে ভালোবাসার অর্থ হলো রাসূল এতিমকে ভালোবেসেছেন, আপনাকে এতিমকে ভালোবাসতে হবে। রাসূল এতিমকে খালি গালে তুলে খাইয়েছেন, আপনাকেও গালে তুলে খাওয়ানোর দরকার রয়েছে। আল্লাহ রাসূল এতিমের সিঁড়ির পাশে দাঁড়িয়েছেন, তাদের মালটাকে বুঝে দিয়েছেন, এই দায়িত্বটাকে আপনাকে নিতে হবে। এই সোনার চাঁদ মানিকেরা, শুধু নামাজ পড়ার নাম শরীয়ত নয়, শুধু নামাজ পড়ার নাম কামেলে মুমিন নয়। আপনি নামাজ পড়তে পারবেন, অন্তরের ভিতরে আপনি নামাজের স্বাদ পেতে পারবেন না। কথাই কথা বেড়ে যায়। আমি আপনাদেরকে কি শুনেই দেই, আল্লাহ ওয়ালাদের এমনি কারামতি বলার ইচ্ছাও আমার নাই, তথাপিও আমার দাদা পীরের একটা কথা না বললে আমি যেন আজকে থাকতে পারি না। আমি আপনাদের কাছে নিয়ামত আর আলোচনা রাখি। আমার দাদা পীর সাহেব কেবলাকে আল্লাহ কত বড় নিয়ামত বানিয়েছিলেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নাই রে সিতাই নদী নালা, নাই রে বটের ছায়া, নাই রে সিতাই নদী নালা, নাই রে বটের ছায়া, তবু প্রাণে উতলে ওঠে মোর রাসূল দেশের মায়া। হাসান হোসেন মা ফাতেমার দেখব নিশানা, আল্লাহ তুমি দেখাও আবার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে তো মোহাব্বতে ওয়া আলা আলি। মাছ যদি হতাম আমি সাঁতার দিতাম দরিয়ায়, পাখি যদি হতাম আমি যেতাম উড়ে মদিনায়। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমায় নিয়ে চলো না, যাব আবার জিয়ারতে, মনে আমার বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুস সালাম। আমরা সিলসিলাভুক্ত লোক তো নাকি? আচ্ছা, ফুরফুরা শরীফে জামাতের সাথে নামাজ পড়েছেন আপনারা? পড়েছেন? আচ্ছা, ফুরফুরা শরীফে যখন নামাজে জামাত হয় তখন সব মুক্তাদিরা, ইমাম দাঁড়িয়ে যায় আর মুক্তাদিরা দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ায়।
দেখেছেন কোনোদিন? বলে দেয় সকলে বসে পড়ুন, বসে থাকুন, হাইয়া আলাস সালাহ বললে তারপর ঠিক না বল, তাহলে এমনি মাথা নাড়িয়ে দিলেন। আমি ফুরফুরা শরীফের সিলসিলাকে মানি। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার প্রথম খণ্ডেই লিখেছেন, প্রথম খণ্ডে। মৌলবী দোয়া করতেছে, আল্লাহ দাদু হুজুর বসির হুজুরের মত 10 মিনিট চলার তৌফিক দিও। ও শয়তান মুখে বলতেছে দাদু হুজুর বসির হুজুরের সিলসিলার ভিতরে কায়েম রেখো মত 10 মিনিট চলো, আর দাদু হুজুরের বসির হুজুরের মসলাকে জবাই করতেছে। এখানে ধোঁকা দিচ্ছে। লোককে বলতেছে যে মনে করলো যে একদম পাক্কা মাল, যে মোনাজাত উঠাচ্ছে, আসলে পাক্কা মাল সামনে চাচ্ছে আর ভেতরের দিকে মসলাকে কি করছে। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার ফতোয়া আমিনিয়ার ভিতরে যে নামাজ শুরু হওয়ার আগে ইমাম মুক্তাদি সকলে অপেক্ষা করবে, হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলার পরে সকলে উঠবে। আচ্ছা ভাই, ওই মৌলবী মসলা তুলেছে বলছে কাতার সিধা করতে হবে। আচ্ছা এখান থেকে 40 বছর আগে মসজিদের কাতার ঠিক ছিল না, এখনকার মসজিদের কাতার ঠিক? কথা বলেন না তো লোকগুলো, এখনকার মসজিদের কাতার ঠিক না সেই সময়ের কাতার ঠিক? ও বলছে কাতার ঠিক করা সুন্নত, আগে ঠিক করে নিতে হবে। আল্লামা হুজুর বলছে যদি কাতার ঠিক করার দরকার হয় কাতার ঠিক করে বসে যেতে হবে। সব মসজিদগুলো টাইলস লাগানো, ডেরা দেওয়া, বর্ডার তৈরি করা, এরপরও মৌলবী ও সময় বাঁচানোর জন্য ও সরাসরি মেম্বারে যাচ্ছে, মসজিদে বলতে আজান দাও। তাহলে এই সিলসিলা পাবে, এই সিলসিলা ছাড়াবে না। আমি কিতাবের নাম বলেছি কিন্তু আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু এই বসে থাকাটা ফরজ ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। আমি ওখানে গেছি কি জন্য? নেকি হাসিল করতে, ভালো কাজ করতে। এটা ফরজ ওয়াজিব নয়। আপনি যদি দাঁড়িয়ে যান কোনো গুনাহ হবে না আপনার, কিন্তু একটা মুস্তাহাবকে আপনি নষ্ট করলেন। এই মুস্তাহাবটার অত্যন্ত আল্লাহ ওয়ালাকে যারা আল্লাহ ওয়ালা হয়েছেন তারা এই মুস্তাহাব কুড়িয়ে কুড়িয়ে হয়েছেন, সুন্নতগুলো যারা মহব্বত করেছেন সেই সাথে সাথে তার থেকে বেশি নফলের উপরে গুরুত্ব দিয়েছেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন ফাতাহাজ্জাদ নাফুলা, তোমাদেরকে তাহাজ্জুদের নামাজকে এডিশনাল বানিয়েছি, ঐচ্ছিক বানাইছি। এই নামাজ তোমাদের জন্য কম্পালসারি নয়, রাসূলের জন্য ফরজ ছিল কিন্তু উম্মতের জন্য কম্পালসারি নাই। কিন্তু এই কম্পালসারি নামাজটাকে নিজের এই এডিশনাল নামাজটাকে নিজের জীবনে বাস্তবায়িত করে আল্লাহকে রাজি খুশি করেছেন। আল্লাহকে তারা নামাজের মাঝখানে হাসিল করেছেন, পেয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। ইমাম আহমদ বিন হাম্বল বলছে আমি আল্লাহকে সরাসরি 99 বার দেখেছি। আর একবার জোরে বলুন, তা আল্লাহকে যদি সে এতবার দেখতে পারে আমার মুস্তাফা আমার রাসূলকে সে কতবার দেখেছে? আর একবার জোরে বলুন। তাহলে নামাজের অবস্থায় তাদের নামাজ আর আমাদের নামাজ এক, কথা বলে না? তাদের নামাজ আমাদের নামাজ একটা। তাহলে এই নামাজটাকে শিখতে গেলে খুশুসিয়ত ইখলাসের সাথে নামাজ পড়তে গেলে প্রাণে পীরের দরবারে বসে তার সবকাতি মস্ক করতে হবে। পীর সাহেব জি তরিকাতে বলে দেবে, পীর বলবে হারাম খেয়ে, হারাম খেয়ে বলবে হারাম খেও না বাবা, নামাজটা পড়ো, বাড়ির মেয়েদের পর্দায় রেখো, হারাম হারামদের দিকে লক্ষ্য করো, ঠিক কিনা? তাই তো আল্লাহ তাদেরকে নিয়ামত তৈরি করেছিলেন। ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তার পীর ছিলেন হযরত ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে তিনি ছুটে গিয়েছিলেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের কাছ থেকে কি পেয়েছিলেন দাদু হুজুর জানেন? আরে মুরিদরা তো এক একটা জিনিস পায়, কি পায়? কেউ তসবিহ পায়, কেউ লাঠি পায়, কেউ জুব্বা পায়, কেউ মুখ পায়, তমুক পায়। সকলকে সবকিছু দেওয়ার পরে দাদু হুজুর পিসাব কবুল রহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন, ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি তোমাকে এইটা দিচ্ছি না বাবা। কি দিলেন? হযরত ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি পা ঘষা, আগে যুগে লোক গোড় ফেটিয়ে দিত না, ঝামাতে পা ঘষতো তো ঝামা, ওই ঝামা দিলেন, বলল বাবা এটা নাও। পীরের দেওয়া তোফাটা দু হাতের ভিতরে নিয়ে বুকের সাথে চেপে ধরেছেন। জোরে বলুন। হযরত ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন বাবা আবু বকর আমি তোমাকে বিশেষ কোনো নিয়ামতকে দিতে পারিনি, এমনিতে একটা পা ঘষাকে দিলাম বলে তুমি কি দুঃখ অনুভব করলেন? মুজাদ্দিদে জামান কুতুবুল আলম পীরের তাজিম রেখে বলেছিলেন হে আমার
আমার পীর মশায়েখ হুজুর আপনি শুনে নিন, জেনে নিন, আমার বেয়াদবি নেবেন না। আমি আবু বকর এই জন্য কাঁদি না হুজুর, এই জন্য দুঃখ করি না, আমার পীরের দেয়া তোফাটাকে আমি বুকের সাথে ধরে রেখেছি। আল্লাহকে বলছি, আল্লাহ আমার পীরের দেওয়া তোফাটার আদব রক্ষা করার ক্ষমতা আমি আবু বকরকে দিও। আস্তে পীরের দোয়াতে হযরত সুফি ফাতেলি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে রাসূলুল্লাহ বানিয়েছিলেন। তার মজলিসে বুঝলে তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে আল্লাহ রাসূলের সাথে যাকে তাকে দিদার করিয়ে দিতে পারতেন। আর একবার জোরে বলুন নারে দেবে, নারে দেবে। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা মুজাদ্দিদ জামান, হরিকাটি পশ্চিম পাড়ে মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক ইসালে সাহ, নারে তাকবীর। আমি আলোচনা একটু ঘুরবো, তবে দাদু হুজুর একটা কথা না বলি কত বড় নিয়ামত আল্লাহ তাকে বানিয়েছে। কানার ঘরের কানা বলছে ফুরফুরার পীর বসিরহাটের আল্লামা, এরা শুধু পালকি চেপেছে আর মুরগির লান খেয়েছে। তোমার ঘরে ঘরে দরগা পুজো ছিল, মূর্তি পুজো হতো, শিরক বেদাত হতো। আমার বাপ দাদারা ধুতি পরতো, তাদের ধুতি পরা থেকে লুঙ্গি পরা শিখিয়েছে, তাদের পাক না পাক কে শিখিয়েছে, শরীয়তের সূত্র তত্ত্ব শিখিয়েছে, ঠিক কিনা বলেন? তাদের রাস্তায় কত কষ্ট ছিল। আজকে তো আমরা গাড়ি করে আসি আর গাড়ি করে চলে যাই। অনেক মৌলভী সাহেব তো বসার জায়গাও পাশাও লাগায় না, গাড়িতে আসে গাড়িতে যায়। বুঝতে পেরেছেন? আজি তাদের জীবনের কষ্ট কখনো পালকি চেপে, কখনো পায়ে হেঁটে, তাদের ব্যাগের ভিতরে মশারি থাকতো, কাঁটা থাকতো, যা যা লাগবে সব থেকে যেত। আপনি যদি আল্লাহর হয়ে যান, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহ সমস্ত মাখলুককে আপনার তাবেদার বানিয়ে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ, আল্লাহর ওলি একজন মালিক দিনার, আল্লাহর একজন তাপস, রাস্তা পার, নদী পার হচ্ছে, নদী। আল্লাহ ওয়ালাদের কাছে কিছু নাই, কিচ্ছু নাই। মাঝি বলছে ভাড়া দেন, বলছে ভাই আল্লাহর রাস্তায় মাফ করো, আমি মুসাফির, আমার কাছে কিছু নাই। মাঝি বলছে কিছু নাই মানে? পাকামির কথা হলো, নদী পার হবা ভাড়া দেওয়া না? বললো ভাই কিছু নাই, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো। বলছে শোনো, তোমাকে এই নদীতে ফেলে দেবো, হাত পা বেঁধে ফেলে দেবো ধাক্কা দিয়ে। আচ্ছা আল্লাহ ওয়ালার বেয়াদবি হবে, আল্লাহ ওয়ালা কষ্ট পাবে, মানে আল্লাহ সহ্য করবে? কথা বলো, কথা বলো। বললো ভাই এমন করো না, আমি মুসাফির, আল্লাহর রাস্তায় মাফ করে দাও তুমি আমাকে, দাও। বললো না হবে না, ফেলে দাও। অমনি ফেলে দিতে যাবেন, আমার আল্লাহ পাকের রহমতের দরজা খুলে গেল। আল্লাহ পাক জমিনের মাছ দিয়েকে নয়, সমুদ্রের মাছগুলোকে শুনিয়ে জানিয়ে দিলেন, আমার একজন মাহবুব বিপদগ্রস্ত হয়ে রয়েছে, তোমরা তোমাদের মুখে একটা করে দিনার নিয়ে, সোনার টাকা নিয়ে ভেসে উঠে যাও, নৌকোর চারিদিকে ভেসে উঠবে। ওই নদীর মাছগুলো মুখে করে একটা করে সোনার টাকা নিয়ে ভেসে উঠেছে। আল্লাহর মহান ওলি হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে ডেকে বলছে, ভাই মাঝি তুমি আমাকে ফেলে দিতে চেও না, যে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, তুমি আমাকে নদীতে ফেলে দিতে চাও, আল্লাহ এটা পছন্দ করে না। তোমার কতটা দরকার আছে ওই মাছগুলোর কাছ থেকে, তোমার ভাড়াটা তুমি নিয়ে নাও, তোমার প্রাপ্যগুলো নিয়ে নাও, তুমি যতটা পারবে ততটা নেবে। মাঝি দেখে অবাক হয়ে গেল, আমি কার সাথে বেয়াদবি করে ফেললাম। হাত দুটো ধরে বলছে, হুজুর গো, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। আল্লাহর মহান ওলি হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই পালকি থেকে নয়, ওই নৌকো থেকে নেমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি চলে যান। আর একবার আস্তে করে বলুন। চিমটি কাটা খুব সোজা, পরের ফোড়া টিপতে এমনি মজা লাগে, কিন্তু নিজের গায়ে কতটা ব্যথা লাগে, ঠিক না বল? দাদুজি পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুফি জঙ্গলে দাওয়াতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোন জায়গার নাম বললাম? সুফি জঙ্গল। খুব বেশি দূর না ফুরফুরা শরীফ থেকে। আপনারা বাকুলে গেছেন তো? অনেকে বাকুলে গেছেন। ফুরফুরা শরীফে বাকুলে যেতে ঈসা নগরী বলে একটা জায়গা পড়ে, জগৎবল্লভপুর ঈসা নগরী। এর থেকে কয়েক কিলোমিটার দূরে আছে কি সুফি জঙ্গল বলে একটা জায়গা।
দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি সুফি জঙ্গলে দাওয়াতে যাচ্ছেন। ওই পথ দিয়ে তিনি যাবেন, আল্লাহর মহানলি দাওয়াতে যাবেন, এই কথাটা প্রচার হয়ে গেছে। আপনি যদি আল্লাহর হতে পারে, আমি যদি আল্লাহর হতে পারে, আল্লাহ রাসূল জানিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুককে আল্লাহ তাদের তাবেদার বানিয়ে দেয়। এই সোনার চাঁদা মানিকেরা আল্লাহর কবুলিয়াত বান্দাকে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যাদেরকে মকবুল করে নিয়েছেন, আল্লাহ তাদের শান আর মানকে কতটা বাড়িয়ে দিয়েছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা বিনুমিন নূরিল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দেয় আমার মাহবুব বান্দাগণেরা তারা তাদের চোখে দেখে বটে কথা, কিন্তু তাদের চোখ দেখাটা আমি আল্লাহর দেখা হয়ে যায়। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। এই সোনার চাঁদা মানিকেরা আল্লাহ কত বড় নিয়ামত তাদেরকে তৈরি করেছে, আল্লাহ পাক তাদেরকে এলান করিয়ে দেয়। আজকে মিডিয়ার যুগ, আমার মতো মরছে বাড়িতে বেরিয়ে ফোন করে লাইভ করতে চালো, বললো ভাই দোয়া করবেন, আজকে আমি মালদায় দাওয়াতে যাচ্ছি, কি দিনাজপুরে দাওয়াতে যাচ্ছি। লোকে জেললো হুজুর আজকে দিনাজপুরে যাচ্ছে। আচ্ছা এখান থেকে 20 বছর নাই, এখান থেকে 30 বছর আগে এসব কোন সিস্টেম ছিল? কোন হুজুর কোথায় যাচ্ছে? এত মাইকিং হতো, তবু তাদের মজলিসের লোক জমতো না। আজ এত চিৎকার করে 1 মাস ধরে প্রচেষ্টা চালিয়ে তবু আজ আমাদের মজলিস ভরে না। ঠিক বলছে না ভুল বলছি? কেন? আমরা আল্লাহমুখী নয়, আমরা দুনিয়াদারমুখী। আমার মান সম্মান যশ আমার খ্যাতির জন্য আমার লক্ষ্য, আর তাদের লক্ষ্য ছিল আল্লাহকে সন্তুষ্টি করা, মুস্তাফার কদমকে পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা। তাই তো আল্লাহ তাদের শান আর মানকে বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন। দাদুজি পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সুফি জঙ্গলে দাওয়াতে যাবেন। সেই যুগে রাস্তাকে হুগলি হাওড়া হুগলির লোক বলে বাঁধ, ওরা বাঁধ বলে, আমরা ভেড়ি বলে, ওরা বাঁধ বলে। দাদুজুর পালকিতে দাওয়াতে যাচ্ছেন। কিসে যাচ্ছেন? কিসে যাচ্ছেন? পালকিতে। কেন আমার কাছে আজকে একটা ওয়াজের অনুরোধ আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকালে একটু কথা শোনাতে হবে, কিন্তু আজকে সিলসিলার উপরে এসে এই জায়গায় চলে এসেছি, অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ যদি একটু সময় আমাকে দেন, আমি এরপরে সেদিকটাতে একটু রাখার ইচ্ছা রেখেছি। তা দাদুজি পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি চলতেন, শুরু করেছেন কোথা থেকে? পালকি থেকে চলছেন। দাদুজির জীবনের ইতিহাস আছে। পালকিতে চেপেছেন, বর্তমানে মাজার শরীফ পাশে একটা 2 কামরা বিশিষ্ট ঘর আছে, ওকে দাওরা শরীফ বলা হয়। ওই পর্যন্ত দাদা হুজুর এসেছেন। বেহারাকে বলছে না বাবা, সকলে যে হুজুর বোধহয় মাজুর যাবে না, কি অসুবিধে, ইস্তেঞ্জা। বললো হুজুর কি খবর? বলছে না আমি আবু বকর আমার নফসের কখনো তাবেদার করি না। জোরে বলুন। আজকে যেখানে দাওয়াতে যাচ্ছে আবু বকরের নফসটা বলছে বড় লোকের বাড়িতে যাচ্ছি, এখানে বেশি বেশি হাদিয়া নজরানা পাওয়া যাবে। আবু বকরের নফস যখন বলেছে বড় লোকের বাড়ি দাওয়াতে যাচ্ছি, হাদিয়া নজরানা বেশি পাওয়া যাবে, আমি আবু বকর আমার নফসের তাবেদারি নই, আমি আবু বকর ওই দাওয়াতে যাব না। জোরে বলুন। আর আমার মতো মৌলবী 2 নম্বরই যাই হোক, যত বড় লোক হবে তার সাথে তত বেশি আমার প্রীতি। ঠিক না? এই কথা বলে না তো? ঠিক বলছি না ভুল বলছি? মাল করতে বেশি পাওয়া যাবে, হাদিয়াটা বেশি পাওয়া যাবে, মাল যাহে। এই হচ্ছে আমার দাদা পীর। বুঝতে পেরেছেন? তার চিন্তাধারার আমাদের চিন্তাধারার কতটা পার্থক্য। আমি দুনিয়ায় চেয়েছি খ্যাতি, বড় বক্তা, বড় মাওলানা। আমি দুনিয়ায় চেয়েছি জজ, আমি বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, আমি বড় সুফি সাহেব, আমি এমন কন্যাওয়ালা, তমুক কন্যাওয়ালা, আমি এই করি অমুক গন্ডন করে। এটা আমার এক করার, কিন্তু তাদের চিন্তা ছিল আল্লাহকে সন্তুষ্টি করার, দুনিয়ার মানুষকে নয়, দুনিয়ার মানুষমুখী নয়। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা যে রাস্তা দিয়ে যেত, ওটা গায়েব থেকে আওয়াজ হয়ে যেত আল্লাহর মাহবুব আসছে এই রাস্তা দিয়ে। জোরে বলুন। রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনার কোন রাস্তা দিয়ে চললে মানুষকে বলে দিতে হতো না এই রাস্তায় রাসূলুল্লাহ গেছে, কিন্তু রাসূলুল্লাহ জিসম মোবারকের খুশবুটা এলাকায় পরিপূর্ণ হয়ে যেত। জোরে বলুন। তা আল্লাহ ওয়ালাগান নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এনারাই হচ্ছেন ওয়ারাসাতুল আমবিয়া। তা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে যাচ্ছেন, চারিদিকে এলান হয়ে গেছে এরকম দাদু হুজুর আসছেন। তো বাচ্চারা খুশিতে আনন্দে মোটামুটি নাচানাচি দৌড়দৌড়ি করছে, করে তো।
এখানে মিলাদ শরীফ হয়েছে, আজকে সন্ধ্যাবেলা আপনারা এসেছেন, কিন্তু বাচ্চারা 3 দিন ধরে প্যান্ডেল দেখতে যাবে। ওরা শুধু আসতে স্যার বাড়ি গিয়ে বলতে মা 4টে নাই প্যান্ডেল বলো, অমুক জায়গায় আলো দিছে, এই কটা এই হয়েছে, বাড়ি গিয়ে মাকে শুধু বলবে আর কথা পার্টনার মার কাছে পার্টনার করে দিচ্ছে, মাকে জানিয়ে দিচ্ছে, ঠিক কিনা? বাচ্চারা সকলে দৌড়ে দৌড়ে রাস্তায় যাচ্ছে, মা বলছে শোন জামানার মুজাদ্দিদ আসবে এই রাস্তা দিয়ে, আল্লাহ ওয়ালাকে দেখার জন্য রাস্তায় লোক লাইনে লাইনে দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন। সেই যুগের যেমন জনবসতি তেমনই অবস্থা। তো বাচ্চারা মা বলেছে এই পথ দিয়ে আসবে, যাচ্ছে, অনেক দেরি হচ্ছে, আবার ছুটি আসছে রাস্তাতে, ওমা কই এলো, কই জামানার মুজাদ্দিদ ফুরফুরা শরীফের হুজুর এলো কই? মা বলছে বাবা যা, আল্লাহর ওলি, তার সময় আছে, সময় মতো এসে যাবে, যা যা। বাড়ির ভিতরে বসেছিল একটা অন্ধ বাচ্চা, অন্ধ ছেলে। কি ছেলে? অন্ধ ছেলে। অন্ধ ছেলেটা বলছে মা, ও মা, মা গো, ভাইরা চাচ্ছে আর দৌড়ে দৌড়ে আসছে, কি বলছে তোমাকে? মা বলছে বাবা আজকে জামানার মুজাদ্দিদ আসছে এই রাস্তা দিয়ে, তাই তোমার ভাইরা মুজাদ্দিদ জামানকে দেখবে বলে, আল্লাহ ওয়ালাকে দেখবে বলে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে। অন্ধ ছেলেটা বলছে মা গো, আমিও জামানার মুজাদ্দিদকে দেখবো। সুবহানাল্লাহ বলে। মা জননীর কলিজাটা ফেটে যায়, মা হাও হাও করে কেঁদে ফেলেছে, বাচ্চাটাকে বুকের ভিতরে টেনে নিয়েছে। বাবা ছেলে গো, তুমি জামানার মুজাদ্দিদকে কেমনে দেখবে বাবা? আল্লাহ যে তোমাকে দুটো চোখ দেয় না, তুমি অন্ধ মানুষ বাবা, তুমি জামানার মুজাদ্দিদকে কেমন করে দেখবে? আল্লাহর দরবারে কাঁদে গো, আমার অন্য বাচ্চাগুলোকে পেটে ধরতে আমার যতটা লজ্জাত কষ্ট হয়েছে, আমার এই বাচ্চাটা পেটে ধরতে আমারও ততটা কষ্ট হয়েছে। আল্লাহ আমার এই বাচ্চাটা, আমি মা গো মা, আমার মুখটাকে দেখতে পাই না আল্লাহ। বাচ্চা কি চুমা দেয়, মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। অন্ধ ছেলেটা ডেকে বলছে মা গো মা, অন্ধ যেমনে দেখে আমিও জামানার মুজাদ্দিদকে দেখবো। এই সোনার চাঁদা মানিকেরা, অন্ধ ছেলেটা যে ধরেছে আল্লাহর ওলিকে দেখবে, আল্লাহর মাহবুবকে দেখবে, মা তাকে ছেড়ে দিতে চায় না। কেন? অন্ধ মানুষ পড়ে গেলে সহজে উঠতে পারে না, একটা সাইকোলজি আছে। অন্ধ ছেলেটা যে এলাকাতে বেড়া, ওই এলাকাতে চলতে সে চলতে পারে। অন্ধ ছেলেটা ঘর থেকে বেরিয়ে আসে, বাচ্চা ধরে রেখেছে, অমনি সময়তে অন্য একটা ছেলে এসেছে, মা হাতটা ধরে বলছে বাবা ছেলে, এই হাতটা ধরে তোর ভাইকে নিয়ে একটু বাদে চলে যা, রাস্তায় চলে যা, জামানার মুজাদ্দিদ আসবে, তোদের মতো আল্লাহর ওলিকে দেখবে। মা মনের বড় তার সাথ, আল্লাহ যে তাকে দুটো চোখ দেয় না, কেমন করে দেখবে? তোদের লাইনে একটু দাঁড় করিয়ে দে, আমার বেটার মনের কষ্টটা একটু নিভিয়ে দে বাবা, আমি ওকে বুঝাতে পারি না। ভাইরা ডেকে বলছে আম্মা যান, ভাইজান তো চোখে দেখতে পাই না। মা ডেকে বলে বাবা ছেলে, তোমাদের ভাইজান চোখে দেখতে পাই না, এটাও আমি জানি, কিন্তু আমি জোরে বুঝাতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা, ওর কান্না সহ্য করতে পারছি না। তোমরা একটু সাথে করে ওকে নিয়ে যাও, ওখানে একটু দাঁড়িয়ে থাকবে। তবে অনুরোধ করে বলছি তোমাদেরকে, কেউ যেন হাতটা ছেড়ে দেবে না। আমার বেটা যদি পড়ে যায়, ওই রাস্তা থেকে গড়িয়ে নিচে পড়বে, আমার বেটার ক্ষতি হবে, আমার বেটার ক্ষতি হবে, তোমার ভাইদের ভাইয়ের ক্ষতি হবে। এই অবস্থাতে অন্ধ ছেলেটা নিয়ে ভাইরা সকলে দাঁড়িয়ে আছে, অন্য মানুষেরা দাঁড়িয়ে আছে। ওদিকে জামানার মুজাদ্দিদ কুতুবুল আলম আমিরুস সুরিয়ান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, এমনি অবস্থাতে তিনি পালকি দিয়ে এগিয়ে গিয়েছেন। বাচ্চাদের একটা আদত আছে, স্বভাব আছে, এখনকার মতো তো তখনকার রাস্তা এত চওড়া ছিল না, এত বাদ নয়। ওই বাচ্চারা হুড়ুমুড়ি করে, ঠেলাঠেলি করে। ওই জামানার মুজাদ্দিদ আছে, এই হুড়ুমুড়ি করতে যে অন্য বাচ্চাটা হাত ফসকে গেছে, ওই ধুলার উপরে রাস্তার উপরে পড়ে গেছে। জমনিতে পুড়িয়ে যাও হযরত মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুস সুরিয়ান, আমার পীর, আপনার পীর, বঙ্গ
কুয়াশমির পীর মুফতি হযরত মুজাদ্দিদুজ্জামান অমনি বেহারাকে ডেকে বললেন, বাবা বেহারারা পালকিটা নামাও, বাবা পালকিটা নামাও, পালকিটা নামিয়ে দাও। বেহারারা মনে করলেন হুজুরের বুঝি ইস্তেন্দার বেগ পেয়েছে, পালকি নামাতে বলছে। তারা কাছ থেকে পালকিটা নামাচ্ছেন। এই অবস্থাতে নামাতে 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 মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুল শরিয়া দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে বললেন, সাথী বাবা মাওলানারা ওই বাচ্চারা জটলা করছে, আমি আবু বকর মনে করছি ওই বাচ্চাদের ভিতরে একটা অন্ধ বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা পড়ে গেছে, একটু যে ছুটে যে বাচ্চাটাকে একটু কোলে তুলে নাও, বাচ্চাটাকে দাঁড় করাও। এই সোনার চাঁদ মানিকেরা আমার জামানার মুজাদ্দিদ এমনি এলান করে দিলেন, কিন্তু যিনি দেখেছেন তার জন্য দেখাটা সোজা, কিন্তু নতুন একটা লোককে খোঁজাটা একটু সময় সাপেক্ষ লেগে যায়। ওই পালকিটা নামছে, ওই পালকিটা জমিনে ঠেকার সাথে সাথে জামানার মুজাদ্দিদ কুতুবুল আলম আমিরুল শরিয়াত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছুটে ছুটে যে ওই ধুলার মাঝখান দিয়ে ওই বাচ্চাকে সরিয়ে দিয়ে ওই অন্ধ বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে গায়ের ধুলা ঝেড়ে দেন। আর একটু আস্তে করে বলুন। আলেম না নবীদের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া বলে গাল ফেকিয়ে যাচ্ছে আমার মতো মৌলবী। রাসূলের একটা সুন্নাত জীবনে কিভাবে আদায় করেছে। মা জানা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বর্ণনা করছেন, আমার প্রাণের রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কি মাঝে মাঝে দেখতে পেতাম মদিনার পথচারী বাচ্চারা, মদিনার পথচারী শিশুগুলো খেলতে গিয়ে কারোর হাত কেটে ফেলেছে, কেউ বা পা কেটে ফেলেছে, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসতেন, ডাক দিয়ে বলতো, ঈসা রে এই বাচ্চাটা খেলতে গিয়ে হাত কেটেছে, পা কেটেছে, একটু কাপড়ানো ব্যান্ডেজ বাঁধতে হবে। আমি আয়েশা কাপড় দিতে দিতে মাঝে মাঝে যখন দেরি করতাম, কাপড় খুঁজতে আমার দেরি হয়ে যেত, আমি যে দেখতাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নিজের পাগড়ি মোবারক ছিঁড়ে ওই বাচ্চাগুলো হাতে বেঁধে দিচ্ছে, পায়ে বেঁধে দিচ্ছেন। আরেকবার আস্তে করে বলুন সুবহানাল্লাহ। পথচারী বাচ্চাকে কিভাবে করা, রাস্তার ধুলোর বাচ্চাকে তুলে আদর করা, এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত, এটা আমার মুস্তাফার সুন্নাত। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের তো দূরের কথা, আমার মতো মৌলবী নেবে বলে মনে হয়? এই দাওতে যাচ্ছি নেব, চিন্তা করুন, এই জামাটা ধুলো লেগে যাবেন, খাই বাড়ি কি হবেন না হবেন, কি করি, হাতটা ধরে বলবো, এই কেডা চুপটা হাতটা ধরো দিন দিকে, এই কারগা বাচ্চা, তাই বলবো। আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য যাদের জীবনকে তৈরি করেছেন, তিনি এই আদবটা শিখিয়েছিলেন তার পীর হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নবীকে পাওয়ার রাস্তাকে শিখিয়েছিলেন। তাই তো রাসূলের সুন্নাতের উপরে নিজের জীবনটাকে এতটা পরিপূর্ণভাবে তিনি চালিয়েছেন। এই সোনার চাঁদ মানিক, এই কলিজার টুকরা যুবকেরা কান খুলে শুনে যাও, জেনে যাও, আজকে তোমাদেরকে শুনিয়ে দে জামানার মুজাদ্দিদকে আল্লাহ কত বড় নিয়ামত তৈরি করেছেন। শুধু মুখে বলা নয়, তাদের জীবনে বাস্তবভাবে রাসূলের সুন্নাতগুলোকে তারা মান্য করে চলেছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অন্ধ বাচ্চাটাকে আমার মুজাদ্দিদ আপনিতে কোলে তুলে নি আদর করছেন, ভালোবাসেন, ধুলোগুলো ঝেড়ে দিচ্ছেন, ঝাড়তে ঝাড়তে বলছে, বাবা ছেলে তুমি রাস্তায় কেন এলে, বাদে কেন এলে বাবা, তুমি কেন এলে বাবা, তুমি কেন এসেছো? ওই সময় অন্ধ ছেলেটা জামানার মুজাদ্দিদকে ডেকে বলছে, কে আপনি জানি না, তবে এই রাস্তা দিয়ে আল্লাহর মহান ওলি আছে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আছে, আমি তাকে দেখতে এসেছি। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুল শরিয়াত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে মাথাটা তুলে বললেন, আল্লাহ একটা অন্ধ বাচ্চার অন্তরের ভিতরে আমি আবু বকরের মহব্বতকে আপনি দিয়েছেন, আল্লাহ আপনি দিয়েছেন। এ তো আমার রাসূলের কর্তৃত্ব, হাদিস কর্তৃত্ব ঘোষণা। আল্লাহ রাসূল জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ সমস্ত মাখলুককে তাদের তাবি বানিয়ে দেয়। অন্ধ বাচ্চাটা গায়ের ধুলো ঝেড়ে দিচ্ছেন আর বলছে, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ, কেন তুমি বাদে এলে? আর ওই
ওই মানুষটাকে কেমন করে তুমি দেখবে, তুমি অন্ধ কেমন করে দেখবে? বলছে কেন গো, যেমন মানুষ অন্ধ দেখে, হাত ঘষে ঘষে দেখে, আমার জীবনের সাথ আমি জামানার মুজাদ্দেদকে দেখবো, মুজাদ্দেদের জামান কুতুবুল আলাম আমিনুল শরিয়ত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে নানাবিধি কথা জিজ্ঞেস করছে। বাচ্চাটা বলছে হ্যাঁ গো, আপনি কি আপনার একটু পরিচয়টা দিন। আপনার কোলে নিয়ে আমার গায়ে ধুলো ঝেড়ে দিচ্ছেন, এত আদর করছেন, আপনি কি আপনার পরিচয়টা একটু বলুন। দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা, আমি ফুরফুরা আবু বকর। কি বললেন? ফুরফুরা আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি। বুঝা গেছে? আচ্ছা, আমার মতো মৌলবি যদি দাওয়াতে যায়, নামের আগে আলহাজ মাওলানা মুফতি কারি গোষ্ঠীর ঠ্যাং যদি এতটা না লেখে খুশি হতে পারবো বলে মনে হয়? যে এই হ্যান্ডবিলটা দেখলে লেখা আছে মোহাম্মদ রুহুল কুদ্দুস, বলুন থাক তোর কেন থাক, আই টেক কেন কথা বলে না তো। উনি বললেন আমার নাম, আমি ফুরফুরা আবু বকর। বাচ্চাটা বুঝতে পেরেছে নিয়ামতের কোল চেপেছি। বলছে আল্লাহর ওলি গো, আমার বিয়া দূর হয়ে গেছে, শিগগির আপনি আপনার কোল থেকে নামিয়ে দিন, আপনার কোল থেকে আমাকে নামান। দাদুজি কেবলা নামিয়ে দিয়েছেন, দিয়ে বলছে বাবা ছেলে তুমি আমাকে অনুমতি দাও, আমার কোলে ছিলে তো তুমি, আমাকে তোমার দেখা হলো। অন্ধ ছেলেটা ডেকে বলছে আল্লাহর ওলি গো, আমি তো আপনাকে না জেনে না ধ্যান করে কোলেতে বসেছি, দেখার নিয়ে তো আপনাকে স্পর্শ করে নাই। অন্ধ যেমনি দেখে আমি আপনাকে দেখতে চাই, হুজুর আপনি একটু বসে পড়ুন। জামানার মুজাদ্দেদ বাচ্চা ছেলেটার আবদার রক্ষা করতে বসে পড়েছেন। এই বাবাজি ভাইরা, আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব পাহাড়ি রাস্তা দিয়ে চলতে লেগেছেন। এই সময় পাহাড়ের চাই কয়েকটা গোগ রাখালরা চিন্তা করছে ওই রাসূলুল্লাহ আছে, ওই আবু বকর আছে, ওই রাসূলুল্লাহ আছেন, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এই রাস্তা দিয়ে আমরা আগেই জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ব, গর্তের ভিতরে লুকিয়ে পড়ব, রাসূল আমাদেরকে দেখতে পাবেন না। আমরা আগে সালাম দেব, কেননা রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতো না। এই কথা শুনে ওই বাচ্চা ছেলেগুলো তাড়াতাড়ি মাটির গর্ত করে আর মাঠ থেকে ওই ঝোড় ঝাড় তুলে এনে গর্তের ভিতরে দিয়ে মাথায় দিয়ে চুপ করে বসে রয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব হযরত সিদ্দিকুল আকবরকে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এমনিতে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ওদিকে তাকাচ্ছেন, আমার রাসূলুল্লাহ কাকে সালাম দিলেন, এখানে তো অন্য কাউকে দেখতে পাই না। আল্লাহ রাসূল হয়তো ফেরেশতাকে সালাম দিয়েছেন, জিন জাতিকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল যেমনি এগিয়ে গেছে অমনিতে কান্নার আওয়াজ শুরু হলো। বাচ্চাদের কান্না শুনতে পেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বাচ্চাদের কান্না শুনতে পাই, এই বাচ্চাগুলো কাঁদে। আল্লাহ রাসূল বললেন, তাই তো আবু বকর, এখানে বাচ্চারা কাঁদে কেন? বাচ্চারা কাঁদে আল্লাহ রাসূল নয়, হযরত সিদ্দিকুল আকবর উটের পিঠ থেকে নেমে পড়ে ওই কোন দিকে বাচ্চারা কাঁদে ওই দিকে ছুটতে শুরু করেছেন। যে দেখলেন বাচ্চাগুলো গর্তের ভিতরে বসা, মাথার উপরে ঝোড় ঝাড় জংলা দিয়ে বসে রয়েছে। হযরত সিদ্দিকুল আকবর বাচ্চাগুলোকে পরিষ্কার করে হাত ধরে টেনে টেনে তুলছেন, বলছে বাবা ছেলে, কে তোদেরকে কষ্ট দিল রে? এ বাবা ছেলে, কে তোদেরকে পুঁতে রাখলো রে? তোদের এই হালটা কেন? বাচ্চাগুলো ডেকে বলে, গো রাসূলুল্লাহর সাহাবী, না 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 না, আমরা আমাদের কেউ কষ্ট দেয় না, আল্লাহ রাসূলকে সালাম দিতে কেউ পারে না, আমরা আগে সালাম দেব বলে এমনি করে লুকিয়েছিলাম, এই জন্য লুকিয়েছিলাম, কিন্তু আমাদের জীবনের সদপূর্ণ হলো না। রাসূলুল্লাহ আমাদেরকে আগে সালাম দিয়েছে, তাই আমরা রোনা জারি করছি। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব ওই কথা শুনতে পেলেন। আল্লাহ রাসূল হেসে ফেললেন, হে বাবা ছেলেরা, তোমাদের কান্না তুমি কি থামবে না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের সাথ, আমরা আপনাকে একটু সালাম দেব, হয়তো দিতে পারি নাই। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আমার মুস্তাফা
নবী আলাইহিস সালাতু সাল্লাম অমনি চলতে চলতে হযরত আবু বকরকে দাঁড় করিয়ে দিলেন। আবু বকর দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল বাচ্চাদের বললেন তোমরা দাঁড়িয়ে যাও। ওই বাচ্চাদের মনে শান্তি দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ পাহাড়ের একটা চক্কর পুরে ঘুরে এসে বাচ্চাদের সম্মুখে দাঁড়িয়েছে। মদিনার বাচ্চারা আমার রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। আমার রাসূলুল্লাহ হাসেন, বাচ্চাগুলো খুশি হয়ে গেছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে 30 সেকেন্ডে কথাটা বললাম, রাসূল এই বাচ্চাগুলোর অন্তরে শান্তি দিতে 30 সেকেন্ড সময় লেগেছিল বলে মনে হয়? যাহারা পাহাড়ি এলাকায় চলেছে, পাহাড়ি পথে চলেছে, তারা ছাড়া কেউ জানবে না কতটা সময় লাগে। আমার মতো মৌলবি তাই যাদিন যাদিন হাঁট হাঁট মসজিদে বাচ্চা এসে জ্বালাতন করছে, সহ্য হচ্ছে না, চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বাচ্চাদের ভালোবাসে না, বড়দের সম্মান করে না, ফালাইসা মিন্নি, ওরা আমার দলভুক্ত নয়। বাচ্চাকে মহব্বত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাত গাল দিয়ে ফেকো বেরোনি না। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের সুন্নাতকে ভালোবাসে, এটাকে শিখেছিলেন তার পীর হযরত ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে। তাই তো বাচ্চাটার গায়ের ধুলো ছেড়ে দিচ্ছে। বাচ্চাটা বলছে, হুজুর আমি তাকে আপনাকে না জেনে কোলে চেপেছি, এবার দেখেন নিয়েতে আপনাকে দেখব, একটু বসে যান। আল্লাহর মহান ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি অমনি জমিনের উপরে বসে পড়লেন। অন্ধ ছিলেন না, ওই হাতটা হুজুরের মাথার উপরে রেখেছে। অন্ধ মানুষ যেমন রাখে, ওই হাতটা মাথার উপরে রেখে মুখ বরাবর তাদের আঙুলগুলো বলে দেয় কোথায় তার স্পর্শ করছে। মুখ বরাবর হাতটা যেমনি চলে এসেছে, অমনি হাতটা টেনে মুখে চুমা দিয়ে দিয়েছেন। হাতটা এমনি করে বারশে দিয়ে টানতে টানতে বললেন, আল্লাহর ওলি গো, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। জামানের মুজাদ্দিদ অমনিতে দাঁড়িয়ে পড়েছেন। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জমিতে দাঁড়িয়ে পড়েছে। অন্ধ ছিলেন না, অমনি করে দুই পাশার দিয়ে হাত টানতে শুরু করেছেন। ওই হাতটা টানতে টানতে হাঁটু বরাবর জমি চলে এসেছে। ছিলেন না, জামানার কদম দুটো বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। আর একবার জোরে বল। আমার দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা ছেলে পা ছেড়ে দাও বাবা। কেন পাটাকে ধরিয়ে ধরলে বাবা? আমি দাওতে যাব, অনেক সময় তোমার সাথে দিয়েছি বাবা, এবারে তুমি আমাকে ছেড়ে দাও। অন্ধ ছেলেটা ডেকে বলছে, জামানার মুজাদ্দিদ জন্ম থেকে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আমি আল্লাহ দুনিয়াকে দেখি না, আল্লাহর মাখলুককে দেখতে পাই না, আম্মা জানের মুখকে দেখি না, আল্লাহর কোরআনকেও দেখতে পাই না। আমি আপনার কদম দুটো জুড়িয়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার চোখ দুটোকে খুঁজে না পাবো, আলো না পাবো, ততক্ষণ আপনার কদম ছেড়ে দেব না। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডেকে বলেছিলেন, হে বাবা ছেলে পা ছেড়ে দে বাবা, পা ছেড়ে দাও বাবা। না 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 না, আমি ফুরফুরার আবু বকর, পীর ফকির মানুষ বাবা, আমি হেকিম নই, ডাক্তার নাই, কবিরাজ নয়। আমি তোমার পাটাকে তো চোখ দুটো কেমন করে ভালো করে দেব, আমি কেমন করে ভালো করতে পারি, তুমি আমার পা দুটো ছেড়ে দাও। অন্ধ ছেলেটা ডেকে বলছি, না গো আল্লাহর ওলি গো, আজ জীবনে ওলি পরীক্ষা করে নেব। আল্লাহ ওয়ালা যারা হয়, মাহবুব বান্দা যারা হয়, আল্লাহ তাদের দোয়াকে দোয়া কবুল করে নেন। জোরে বলুন, আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ, মুহতারাম হুজুর কিবলা নারে তাকবীর। চিন্তার কোনো কারণ নেই, মাওলানা বাগ দরবার শরীফ থেকে আমাদের আকাঙ্ক্ষিত সদ্য ভাজন হুজুর কিবলা এসেছেন। তিনি সময় মতো আমার বাদে বাদে তিনি এসে হাজির হবেন। অসুবিধা হয়? এই কথা বলে অসুবিধা হচ্ছে? অন্ধ
ছেলেটা বলছে, ওগো আল্লাহর ওলি গো, যারা আল্লাহ ওয়ালা হয় আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেয় না, যতক্ষণ চোখ দুটো না পাবো ততক্ষণ আপনাকে ফিরিয়ে দেবো না। জোরে বলুন। আল্লাহর ওলি সহজে ধরা দেয় না, ডাক দিয়ে বলে বাবা ছেলে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও। অন্ধ ছেলে না বলে জীবনে পীর পরীক্ষা করে নাও, আমার জামানার মুজাদ্দিদ আর থাকতেই পারে না। আল্লাহর আসমানের দিকে তাকিয়ে পড়েছে, কি যেন বললেন, অমনি বাচ্চা ছেলে না মুখের ওপর হাতটা টেনে দিয়েছে, এই সোনার চাঁদ মাটি। অমনি ছেলেটা চোখের দৃষ্টিকে আমার আল্লাহ দান করে দিয়েছে। আর একবার আস্তে করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছে, উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আল্লাহ আমার আলেম উম্মতের মর্যাদা বনি ইসরাইল নবীদের মর্যাদা থেকে বেশি করিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ঈসা রূহুল্লাহকে মাসিহ বলা হতো, তিনি অন্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিলে অন্ধ চোখে দেখতে পেত। জোরে বলুন। দাদু হুজুর তো তাই হয়ে গেল। জোরে বলুন। আবার রাসূলের এক একজন উম্মতের মর্যাদা আল্লাহ অন্য জামানের বনি ইসরাইলের নবীদের মর্যাদার থেকে বেশি দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনাচ্ছে তো মানে অন্ধ ছেলেটির চোখ দেখতে পেয়ে কদম দিয়ে চুম্বন দিয়ে উঠে দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলছে, আল্লাহর ওলি আপনি একটুখানি দাঁড়িয়ে যান, জীবনে মায়ের মুখ দেখিনি, আগে মায়ের চেহারাটা আমি একটু দেখতে চাই। আল্লাহর ওলিকে দাঁড় করিয়ে রেখেছেন, আল্লাহর ওলি দাঁড়িয়ে রয়েছে। অন্ধ বাচ্চাটা দৌড়াচ্ছে, মা মা বলে ছুটতে ছুটতে হতভাগিনী মা তার বাচ্চাকে ছেড়ে দিয়ে সব পর্দার ভিতরে কাঁদতে শুরু করেছে। দৌড়ে যেয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, মা গো, মায়ের কপালে চুমা দিয়েছে আম্মা বলে। মা তার বড় নিয়ামতের ডাক দিয়ে বলছে, বাবা ছেলে আল্লাহর ওলিকে রাস্তায় দাঁড় করিয়ে বেয়াদবি করো না, যাও চলে যাও, এখনই চলে যাও, এখনই ছুটে চলে যাও। আল্লাহর ওলিকে গিয়ে বলো, গো আল্লাহর ওলি গো, আল্লাহ পাক আপনার ওসিলাতে দুনিয়ার দুটো চোখ খুলে দিয়েছে, আল্লাহর কাছে আপনি একটু খাস করে দোয়া করুন, আল্লাহ যেন আমার অন্তরের চোখটাকে খুলে দেন। আল্লাহর ওলার কাছে ছুটে এসে পায়ের সেখানে বুলিটাকে আবলা নেন। আল্লাহর মহান ওলি ওই বাচ্চাটাকে তাওজ্জু দিয়ে জামানার ওলি বানিয়েছিলেন। এই বাচ্চাটা আজও সুফি জঙ্গলের মাটিতে শুয়ে রয়েছেন। আর একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তা আস্তে করে বলো সুবহানাল্লাহ। নারী দেবে তাহলে বুঝাতে পারলাম সিলসিলা খায় না পরে মাকে সিলসিলা অন্তরে ধারণ করার জিনিস, ওটাওটি করবে না। হুজুর কেবলা এসেছেন, অল্প সময়ের ভিতরে আসবেন, একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু মহব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝাতে পারলাম সিলসিলা কি জিনিস। ফুরফুরা শরীফে যাবেন, আদবের সাথে যাবেন। ওই জমিনকে আল্লাহ বড় কবুল করেছেন। রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে একবার নয় কয়েকবার তিনি এসেছেন। আল্লাহর কবুলিয়াতের জমিন, বাংলার জমিন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আদব রক্ষা করবেন, আপনি ফায়দা অর্জন করবেন। নহজুর পীর সাহেব কেবলা বলতেন, বিয়াদব বেনসিব বাদব বানসিব। বুঝতে পেরেছেন? সেই রাসূলকে যারা অনুসরণ করেছেন, কথায় কথা বেড়ে যায়। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একটা সুন্নাত হলো নাতিদেরকে পোতাদেরকে মহব্বত করা। জোরে বলো, কথা বলেন না তো। বুঝতে পেরেছেন? হযরত খাতুনে জান্নাত ফাতেমা তাজজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো বেটা আল্লাহ দান করেছিলেন। একটার নাম হচ্ছে হযরত হাসান আর একটার নাম হচ্ছে হযরতে, জোরে বলুন, হুসাইন। আমাদের দেশে তো হাসান হোসেন আছে না। হাসান হোসেন মানে কারবালা, তাই তো না? আর এই নামটা রাসূলুল্লাহ রেখেছিলেন। হাসান শব্দের অর্থ হলো সুন্দর, আর হোসেন শব্দের অর্থ হলো অতীব সুন্দর। জোরে বলুন, আরে জোরে বলুন।
খাতুনে জান্নাতের এই দুই লক্তে জিগারের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে সেই জামানের এমন কোন মানুষ ছিল না দেখবো না বলে মুখটা ঘোরায়। বুঝতে পেরেছে? আমার রসুলের প্রতীক ছবি ছিলেন দু ভাই, জোরে বলুন। আল্লাহ রাসূলকে আল্লাহ উসওয়াতুন হাসানা করেছেন, সর্বপরিপূরক সুন্দর করে জগতের বুকে প্রেরণ করেছেন। তাই দহিতা হযরত ইমাম হাসান, তার দহিতে ইমাম হুসাইনকে আল্লাহ বড় নিয়ামতই তৈরি করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসতেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলতেন, মনে হতো রাসূলুল্লাহ কথা বলছেন। জোরে বলুন। এত মিষ্টি আচরণ। যখন চলতেন রাস্তাতে মনে হলো ইমাম হুসাইন চলে যাচ্ছে। আল্লাহর ইমাম হুসাইন যখন চলতেন মনে হতো রাসূলুল্লাহ চলে যাচ্ছেন। জোরে বলুন। দুই ভাই রসুলের এত প্রতীক ছবি ছিল, আল্লাহ তাদেরকে কবুল করেছিলেন। রসুল এই নাতিদেরকে বিরাট মহব্বত করতেন, ভালোবাসতেন। জোরে বলুন। একদিন মদিনার মসজিদে আসরের নামাজের ইমামতি করছেন রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ সেই সিজদায় গেছে, তার মাথা তুলছে না। হ্যাঁ, আচ্ছা, ইমাম যদি মাথা না তোলে তো মুক্তাদি তুলতে পারবে বলে মনে হয়? বলবে না? সবাই এই অনেকক্ষণ লম্বা সিজদা দিয়ে রাসূলুল্লাহ মাথা তুলেছেন। নামাজের শেষে সাহাবীদের ভিতরে চিন্তা হচ্ছে, কেন রাসূল মাথা তোলেনি, কি ব্যাপার? রাসূলুল্লাহ জানাচ্ছেন, সাহাবীরা, আল্লাহর ওহী অবতীর্ণ হয় নাই, অন্য কোনো কারণ নাই। আমি নামাজের সিজদার ভিতরে রয়েছি, আর আমার হুসাইনজি আমার কাঁধের উপরে বসে পড়েছে। আমি সিজদা থেকে মাথা তুলতে চাচ্ছিলাম, আল্লাহ আমাকে ডেকে বলল, হাবিব, আপনার হুসাইন যে আপনার কাঁধে বসে রয়েছে, এই দৃশ্যটা আমার খুব ভালো লাগছে। খবরদার, আপনি যেন হুসাইনকে নাবিয়ে দিয়ে সিজদা থেকে মাথা তুলবেন না। সিজদা কার জন্য? এই সিজদা আমরা কাকে দেই? জোরে বলো, কাকে দেই? তা হুকুম হলো আল্লাহ, তাই আমি মাথা তুলিনি। আচ্ছা, আমাদের ইমামরা যদি এরকম দেরি করে, নাতিপোতা দুটো একটা মাথা তুলে যায়, তো ও যদি একটু সিজদায় দেরি করে, চাকরি থাকবে বলে মনে হয়? হ্যাঁ, বলি একই না, সব একটা করে সাথে করে আনবে, নামাজের ঝামেলা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহ পাক আমার হাসানকে কবুল করেছেন, আমার হুসাইনকে কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের সৌন্দর্যের কথা আলোচনা করতেই একটা জায়গাতে এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, অতীব সুন্দর। কত সুন্দর, এটা কত সুন্দর, কত সুন্দর। আচ্ছা, পৃথিবীতে আমরা কোনো ভালো জিনিস দেখলে বাড়ি এসে জিজ্ঞেস করি, আজকে তো ইন্টারনেটের যুগ, সব সময় নেটে পাচ্ছি, তখন তার পাওয়া যেত। গাবতলাতে দেখে যে বলতে, গাবতলায় একটা জিনিস দেখে এসে বাড়ির লোক বলতে, তোমরা শুধু বাইরে যাও আর দেখো, আমাকে একটু দেখা হয় না, একটু আনবাদিন দেখবো, তাই বলে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ইহুদিরা, একজন ইহুদি দেখেছেন, বাড়িতে গল্প দিয়েছে, শোনো, রাসূলুল্লাহর ছোট একটা দহিতা হয়েছে, নাতি হয়েছে, ফাতেমার একটা ছেলে হয়েছে, হাসান আর কি, হাসান অপেক্ষা আরো সুন্দর দেখতেন, চোখ জুড়িয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তা বাড়িওয়ালিরা বলবে তো, তা তো এ তো আমাদের ঘরের জিনিস না যে কোলে কোলে নিয়ে বাইরে বের করব। আচ্ছা, আজকে যে জলসা হয়েছে, কত কুটুমি বলেন তো, এইবার মনে হয় মৌলবি কেন এসব এসব বুঝবো। আর কুটুম যাইছে সব রাস্তাতে 3 পাক করে গিয়েছে, বলো কম বেশি, কেউ 2 পাক, কেউ 1 পাক, কোনে মিলাদ হচ্ছে দেখে গেছে, কোনে বাজার হচ্ছে, সব কেনাকাটা করে গেছে। এই ফাতেমা তো সেই ফাতেমা নয়, আল্লাহ তাকে সাইয়্যিদুন নিসা বানিয়েছেন। জোরে বলুন। দেখেছে বাড়িতে গল্প করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সবেমাত্র পা হয়েছে। আর বাচ্চাদের যখন পা হয়, চঞ্চল হয় বেশি, তো নাকি বিরাট চঞ্চল হয়, দুরন্ত হয়। ইমাম হুসাইন নাই, এই নাউজুবিল্লাহ, ইমাম হাসান নাই, ওদিকে হযরত আলী মুর্তজা নাই ঘরেতে রাদিয়াল্লাহু তাআলা। কখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে পাঁচিলের বাইরে চলে এসেছেন, পর্দার বাইরে চলে এসেছেন। হযরত খাতুনে জান্নাত বাইরে আসবেন তো ছেলে নিতে, আসবেন না, এই পা পা করে যেতে 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 ইমাম হুসাইন আর ঘরের ভিতর ঢুকছে না, খাতুনে জান্নাত ভিতরেও থাকতে পারছেন না। এমনি সময় হযরত হাসান চলে এসেছে। এই হাসান,
কোথায় ছিলিস বাবা, জলদি করে যা তো, আমার হুসাইন কই, একটু খোঁজ। নানা জানের ওখানে গেল কিনা দেখে আয়। ছোট্ট সোনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, আম্মি যা, ও রাসূলের বেটি গো, ও আমার আম্মা যা, আমি নানা জানের দরবার থেকে এসেছি মা, ওখানে ভাইজানকে দেখতে পাই না। ও গো আমার আম্মা যা, ওখানে তো ভাইজান না, খাতুনে জান্নাত কেঁদে পড়েছে, তাহলে আমার হুসাইন কোথায় গেল, আমার হুসাইন কোথায় গেল? এ হাসান, একটু তাড়াতাড়ি করে দেখ বাবা, আমার হুসাইন কোথায় রয়েছে, আমার হুসাইনকে একটু দেখতে বাবা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে এদিক ওদিকে ছোট ছোট করতে লেগেছে। ও ভাই হাসান, হুসাইন কোথায় গেলি ভাই, ও ভাই হুসাইন কোথায় গেলি ভাই, আই ফিরিয়া, আম্মা তোকে রোনা জারি করে, আল্লাহ তোকে তলা, আম্মা জান তোকে খোঁজা খোঁজি করে, তলাশ করে, আম্মা জান রোনা জারি করে, আই ভাই আই ফিরিয়া, আই ফিরিয়া, কিন্তু হুসাইনকে কোথাও পাওয়া যায় না। হযরত ইমাম হাসান হুসাইন নয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পা 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 করে চলতে 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 এমনিতেই হাজির হয়ে গেলেন মদিনার জঙ্গলের নিকটস্থ, যে বললেন, এ ভাই হুসাইন কোথায় আছিস ভাই, আয় না ভাই, আয় বুকে চলে আয়, আম্মা জান কাদা কাটি কর, আম্মা জান রোনা জারি কর, আয় ভাই আয় চলে আয়। কিন্তু না না না, আল্লাহ রাসূলের ছোট দইদা ইমাম হুসাইনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সোনার চাঁদমানি গেরা অবস্থাতে জঙ্গল থেকে একটা প্রাণী হরিণ সম্মুখে এসেছে। আল্লাহ রাসূলের দহিতার সম্মুখে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সম্মুখে এসে দাঁড়িয়েছে। অমনিতে হযরত হাসানের কান্না দেখে জঙ্গলের প্রাণীটা হরিণটা আল্লাহর কাছে গিয়ে ফেলেছেন, আল্লাহ গো, আমার তো কথা বলার ক্ষমতা নেই, আল্লাহ আপনি একটু কথা বলার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ রাসূলের হাবিবের নাতিকা দে আল্লাহ আমি সহ্য করতে পারি না, ইমাম হুসাইনের খবরটা একটু বলে দি। আমি তো দেখেছি কিন্তু আমি তো বলতে পারি না, মুখ তো আমার নাই, আপনি আমাকে তৌফিক দেন। রাসূলের দহিত হাসান কাচ্চা আল্লাহ আমি সহ্য করতে পারছি না, আপনি একটু তৌফিক দেন। আল্লাহ পাকের দয়া হলো, আল্লাহ হরিণের জবানকে খুলে দিয়েছেন। জোরে বলুন। হরিণটা সালাম দিয়ে বলছো গো রাসূলের দহিদা, ও গো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হাজার চেষ্টা করলো আপনার ভাই হুসাইনকে আপনি খুঁজে পাবেন না। বলে কেন পাবো না, আমার আম্মা জান রোনা জারি করে, আমার আম্মা জান কাঁদে, কেন আমি আর ভাইকে পাবো না, পাবো না। তোমাদের জঙ্গলের হরিণ ডাক দিয়ে বলে, ও গো হাসান, ও রাসূলুল্লাহর দহিদা, আপনি শুনে নিন, জেনে নিন, তাকে অন্য কোথাও যাই নাই, মদিনার একজন ইহুদি নি, এই মদিনার একজন ইহুদি এই রাস্তা থেকে তোমার ভাইকে বাড়ি নিয়ে চলে গেছে। হযরত ইমাম হাসানকে দিয়ে ফেলেছেন, ওরে জংলা হরে, তুমি কি মদিনার ইহুদির বাড়িটাকে চেনো? বলে আমি দেখি দেখি চলে এসেছি। ইমাম হাসান জাগ দিয়ে বলে, হে জংলা হরিণ, তুমি ওই ইহুদির বাড়িটাকে আমাকে চিনিয়ে দিতে পারবে? রাসূলের আহলে বায়াত জঙ্গলের প্রাণীরা ভালোবেসেছে, মহব্বত করেছে, আদর করেছে। ওই জঙ্গলি প্রাণীরা হাঁটতে হাঁটতে ইহুদির বাড়ির সম্মুখে যে হাজির হয়েছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনিয়ে দিলেন, এটা হলো সেই বাড়ি, এটাই হলো সেই বাড়ি। কিতাবের ভিতরে লেখা আছে, হযরত ইমাম হাসান বাড়ির বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছেন, এই বাড়িওয়ালা ইহুদি বাড়িতে আছো, এই বাড়িওয়ালা ইহুদি বাড়িতে আছো। এই আওয়াজটা দিয়ার পারে বাড়িওয়ালা চমকে উঠেছে। তিনি বলছেন, আমার মনে হলো দরজার বাইরে বুঝি মালেকাল মউত আজরাইল এসেছে। ডাকছে, ছোট্ট বাচ্চা আওয়াজ দিচ্ছে, বাড়িওয়ালা বলছে, আমি মনে করছি আজরাইলের আওয়াজ। ভয়তে তাড়াতাড়ি বাইরে চলে এলাম, এসে দেখছি অন্য কেউ নয়, এটা হচ্ছে রাসূলুল্লাহর কে দহিতা হযরত ইমাম হাসান এসেছেন। আমি ডাক দিয়ে বললাম, জি আমি। হুজুর আপনি এসেছেন, কি খবর বলো?
অমনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, এই মদিনার ইহুদি, তুমি কি আমার ভাইকে চুরি করে এনেছো? ইহুদি ওই সময় হাতটা জোর করে বলছে, রাসূলের নাবাসা, হে রাসূলের দহিতা, হে রাসূলের নাতি গো, আমি আপনার ভাইকে চুরি করে আনি নাই। আমার আপনার ভাই রাস্তায় খেলছিল, আমার বাড়ির লোক দিয়ে ওকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। বললো, বুঝতেই পারছি, তাহলে আপনি চুরি করেছেন। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, আওলাদে আল্লামা হুজুর আল্লাহ